সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। এশিয়া কাপ জিততে চান জাকের আলী, কাজে লাগাতে চান জুলিয়ান উডের পাওয়ার হিটিংয়ের মন্ত্র। নারীদের হতাশার বিশ্বকাপ প্রস্তুতি টুর্নামেন্ট শুরু, আক্ষেপ কাটিয়ে সামনে চোখ কোচ অধিনায়কের। সেমিফাইনাল টার্গেট আমাদের, আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ খেলবো এবং আমি আশা করবো যে আমরা হয়তো ভালো খেলবো। ডে নাইট খেলা হবে, প্রত্যেকটা সেশন আমরা আন্ডারলাইট করব। সো যতটুকু সম্ভব হয় বাংলাদেশে আমাদের কন্ডিশনে সো ক্রিকেট বোর্ড সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে। নভেম্বরে ভারত ম্যাচ দিয়ে সতর্ক ফুটবল ফেডারেশন, নিরাপত্তায় চাওয়া সেনাবাহিনী। যৌথ বাহিনীর হেল্প নিব, আমরা অলরেডি বলেছি আমরা আমাদের জিওসি 9 শুরুতে এশিয়া কাপের খবর। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আরব আমিরাত যাবে দল, জানিয়েছেন জাকের আলী। পাওয়ার হিটিং নিয়ে জুলিয়ান উডের কোচিং, ম্যাচে কাজে লাগাতে চান এই উইকেট রক্ষক ব্যাটার। আজ বিশ্রাম শেষে কাল সিলেট যাবে দল। 20 অগাস্ট শুরু হবে টাইগারদের ক্যাম্প। টাইগারদের কাছে একেবারে নতুন প্রো ভেলোসিটি ব্যাট, যা দিয়ে বড় শট খেলার দক্ষতা বাড়াতে পারে ক্রিকেটাররা। সঠিক মেকানিক আর পর্যাপ্ত গতি দিয়ে ব্যাট চালালে ডাবল ক্লিক শব্দ হয়, তবে সেই পর্যায়ে শট খেলতে প্রচুর শক্তি লাগে। যে কয়টা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে, কিন্তু অনেক ফোর্স লাগে। মিরপুরে মাত্র 3 দিন জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। কতটুকু শিখেছে, কতটুকু আয়ত্ত করতে পেরেছে, তার প্রতিফলন ম্যাচে দেখাতে চায় টিম টাইগার। চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না, মেজার করতে পারবেন না। যেহেতু 2-3 দিনই হলো, ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে, তো এইগুলা স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে, ওইখানে আরও ডিফারেন্ট কিছু হবে। দলের সবই পাওয়ার হিটার না। লিটন দাস, মেহেদি মিরাজ, তাওহিদ হৃদয়রা টাইমিংয়ের ওপর খেলেন। তাদের বেসিক ঠিক রেখে 6 মারার সক্ষমতা বাড়ানো নিয়ে কাজ করেছেন জুলিয়ান উড। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কি হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। আন্তর্জাতিক সিরিজ বলে নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছে না টিম বাংলাদেশ, তবে মূল লক্ষ্য এশিয়া কাপ। ব্যাক টু ব্যাক সিরিজ জিতে দলের মধ্যে বিশ্বাস জন্মেছে মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফি জেতার। ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। মঙ্গলবার রাতের ফ্লাইটে সিলেট যাবে লিটন দাসের দল। বুধবার থেকে সুরমা পারে শুরু টাইগারদের স্কিল ট্রেনিং। এশিয়া কাপে টেলিভিশন বিজ্ঞাপনের মূল্য আকাশচুম্বী। মাত্র 10 সেকেন্ডের জন্য গুনতে হবে 16 লাখ রুপি পর্যন্ত। আর এক ম্যাচের প্যাকেজ কিনতে হলে খরচ 4.5 কোটি। ডিজিটাল প্ল্যাটফর্মে দাম আরও চড়া। 10 সেকেন্ডের মূল্য 16 লাখ রুপি, টাকায় যা 20 লাখ ছাপিয়ে যাবে। এশিয়া কাপে পাক ভারত ম্যাচের টিভি বিজ্ঞাপনের মূল্য। অর্থ যেন উঠছে ক্রিকেটে, ম্যাচটা যে ভারত পাকিস্তানের। তাই তো চিরশত্রুতার পরও একে অপরকে বাদ দিতে যেমন পারে না, তেমনি আয়োজকরাও এই দুদলকে বাদ দিয়ে টুর্নামেন্টের কথা ভাবতে পারে না। বিশাল অঙ্কের টুর্নামেন্টের টিভি সত্ত্ব কেনা সনি স্পোর্টস এই ম্যাচ দিয়েই ব্যয়ের বড় অংশ তুলে আনতে চায়। প্রকাশ করেছে রেড কার্ড। টুর্নামেন্টে সর্বোচ্চ 3 বার পর্যন্ত সুযোগ আছে হাই ভোল্টেজ লড়াইয়ের, যার প্রথমটা 14 সেপ্টেম্বর। আর পুরো প্যাকেজ কিনলে খরচ হবে প্রায় 4.5 কোটি। তবে শুধু চাইলেই ভারত পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপন দেওয়া যাবে না, দিতে হবে অন্য ম্যাচের স্পট বুকিংও। ব্রডকাস্টে কো স্পন্সর হলে 18 কোটি, আর সহযোগী স্পন্সর হলে গুনতে হবে 13 কোটি রুপি। ডিজিটাল প্ল্যাটফর্মেও বিজ্ঞাপনের বাজার দর আরও চড়া। কো স্পন্সরদের দিতে হবে 30 কোটি রুপি, হাইলাইটস স্পন্সরও সমান অঙ্কের, আর সহযোগী স্পন্সর হলে গুনতে হবে 18 কোটি। এশিয়া কাপ শুরু 9 আর শেষ 28 সেপ্টেম্বর। ফুটবলের খবর জানাবে এবার। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সহায়তা চাইবে ফুটবল ফেডারেশন। রাজনীতি আর মাঠের লড়াইয়ে দুদেশের উত্তাপ থাকায় নভেম্বরের ম্যাচ নিয়ে সতর্ক বাফুফে। এর আগে অক্টোবরে হংকং ম্যাচেও মাঠ, ভেনিউ, পানি এবং
টিকিট ব্যবস্থাপনা নিয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে কম্পিটিশনস কমিটি। অক্টোবর নভেম্বরের ফিফা উইন্ডোকে ঘিরে নতুন করে বাজতে শুরু করেছে ফুটবল দামামা। 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাস দেড়েক আগে প্রস্তুতি শুরু করেছে কম্পিটিশনস কমিটি। টিকিট, খাবার, পানি বিক্রিতে আগ্রহী প্রতিষ্ঠানদের শিগগির আহ্বান জানাবে ফেডারেশন। মাঠ, ঘাস এবং স্টেডিয়ামের পরিবেশ নিয়েও কাজ শুরু হয়েছে। আমরা সব এলওআইগুলি, লেটার অফ ইন্টেন্টগুলি, যারা সিকিউরিটি ভেন্ডার, যারা ফুড ভেন্ডার, যারা ইভেন্ট ম্যানেজমেন্ট ভেন্ডার, টিকিট ভেন্ডার, এরা আমরা এলওআইগুলিকে এই সপ্তাহে ছেড়ে দিব। 2 সপ্তাহ সময় দিব সবাইকে সাবমিট করার জন্য। গতবার আমাদের একটা টাইম কনস্ট্রেন্ট ছিল দেখে লাস্ট মিনিটে সব করতে যায় অনেক মানে প্রেশারে ছিলাম আমরা চাচ্ছি যে যাতে পর্যাপ্ত পরিমাণে পানি বিনা পয়সায় সবাইকে দিতে পারি, সবাই ওই পানি করতে পারে। আর টিকিটটাও সেপ্টেম্বরের 15 তারিখের বা 20-25 তারিখের মধ্যে শুরু করে যতদিন লাগে শেষ হইতে। 2 মাসে 2টি গুরুত্বপূর্ণ হোম ম্যাচ। নভেম্বরে আয়ত্ত দিতে হবে ভারতকে। সেই ম্যাচ ঘিরে বিশেষ পরিকল্পনা রাখতে হচ্ছে ফেডারেশনকে। নিরাপত্তায় সামরিক বাহিনীর সহায়তা চাইবে বাফুফে। 9 ডিভিশনের জিওসি সাহেবের সাথে দেখা করতে যাবো, স্যারের সাথে যা বলবো যে আমরা যেন আর্মি সিকিউরিটি পাই, যেটা আপনারা দেখেছেন পাকিস্তান বাংলাদেশ খেলার সময় কিন্তু আর্মি সিকিউরিটি দিয়েছিল ওই ক্রিকেট স্টেডিয়ামে। তো আমরা চাচ্ছি ওরকম একটা ইনিশিয়েটিভ নিতে এবার। আর হংকং ম্যাচটা হবে প্র্যাকটিস, ইন্ডিয়া খেলাতে যেন ফুল প্রুফ একটা সিকিউরিটি থাকে আমাদের জন্য। গত ম্যাচে যে ভুলগুলা, ওই ভুলগুলো আর করতে চাচ্ছি না। মাঠ নিয়ে কাজ করতেছি। মাঠের এখন বলা হয়েছে মাঠের পর্যাপ্ত পানি, পর্যাপ্ত যেখানে ঘাসের ছিল ওইখানে চেঞ্জ আসতেছে। এশিয়ান কাপ বাছাই 18 নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। নারী ক্রিকেটের খবর জানাবো। বিশ্বকাপের আগে বিদেশি কোনো দলের সাথে সিরিজ খেলতে না পারার আক্ষেপ নারী দলের, তবে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না কোচ এবং অধিনায়ক। বিকেএসপিতে শুরু হয়েছে 3 দলের চ্যালেঞ্জ কাপ। নিজেদের মধ্যে 2 দলে ভাগ হয়ে খেলার সাথে তৃতীয় দল কিশোর ক্রিকেটাররা। প্রস্তুতির ঘাটতির পরও বিশ্ব আসরে টাইগ্রেসদের টার্গেট সেমিফাইনাল। দরজায় কড়া নাড়ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাছাই পর্ব উতরে শ্রীলঙ্কা আর ভারতে মূল পর্বে টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে আসরকে সামনে রেখে প্রশ্নের মুখে টাইগ্রেসদের প্রস্তুতি। ঘাটতি স্পষ্ট। বিদেশি কোনো দলের সাথে সিরিজ আয়োজন করতে পারেনি ক্রিকেট বোর্ড, তাই লাল সবুজে ভাগ হয়ে মেয়েরা খেলছে বিকেএসপিতে। ছেলেদের অনূর্ধ্ব 15 দলও আছে 3 দলীয় টুর্নামেন্টে। এটা একটা সত্যি একটা যে আমরা একটা যদি ভালো ট্যুর থাকতো, বিদেশি টিম আসতো বা আমরা যেতাম টুর্নামেন্টের আগে। তারপরে আমরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশে যতটুকু আমাদের সুযোগ সুবিধা আছে কাজে লাগানোর জন্য। দেখেন, যেটা আসলে এখন এই ডিভিশনে তো আসলে কথা বলার কোনো এখন ওয়ে নেই, কারণ একদম ক্লোজ টু দি ওয়ার্ল্ড কাপ আমরা রাইট নাও। অনেক বেশি চেষ্টা করেছে, সেটা আমরাও আসলে জানি। ইন্ডিভিজুয়ালি আমরা অনেক কথা বলেছি, বাট সোফার সবার সাথে আসলে স্কেডিউলটা ওইভাবে মেনটেন করা হয় নাই, যার কারণে হয়তো বা একটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলে অবশ্যই বেটার হতো। বাট স্টিল আমরা আইসিসির আন্ডারে তো 2টো প্র্যাকটিস ম্যাচ খেলবো, সো ওটাই আমাদের জন্য একটা বেটার অপশন হবে প্রিপেয়ার হওয়ার জন্য। আক্ষেপ থাকলেও যা হয়নি তা নিয়ে আর ভাবতে চায় না টিম ম্যানেজমেন্ট। বিকেএসপির পর আবার সিলেটে হবে ক্যাম্প। ঢাকায় ফিরে 23 সেপ্টেম্বর উড়াল দেওয়ার কথা শ্রীলঙ্কায়। চোখ সেমিফাইনালে। যতটুকু সম্ভব হয় বাংলাদেশে আমাদের কন্ডিশনে সো ক্রিকেট বোর্ড সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, যেটা আমরা মেনশন করতেছেন যে হয়তো বা ইন্টারন্যাশনাল সিরিজগুলো বেটার হতো, বাট স্টিল এখানে একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতেছে, অবশ্যই এটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে টিমের জন্য। সেমিফাইনাল টার্গেট আমাদের। আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ খেলবো এবং আমি আশা করব যে আমরা হয়তো ভালো খেলবো। প্রস্তুতিতে সন্তুষ্টির দাবি করলেও খেলার ধরনে তেমন পরিবর্তন নেই। 50 ওভারের ম্যাচে 144 রানে অল আউট লাল দল। 131 বল খেলে অধিনায়ক নিগার একাই তুলেছেন 78 রান। সবুজ দল 112 রানের বেশি করতে পারেনি। লো স্কোরিং ম্যাচের দায় উইকেটকে দিলেন কোচ ও অধিনায়ক। এতে করে প্রশ্ন ওঠে, এই পিছে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া কতটা যৌক্তিক।